নমস্কার। আমরা সকলের আজকের টপিক হচ্ছে যে জীবনসঙ্গী না মননসঙ্গী? টপিক দিয়েছেন ইন্দিরা রয় শর্মাদি। আ ওনার আগের দুটো টপিক আমি আলোচনা করেছিলাম। তো এটা আমার ভীষণ ভালো লাগলো টপিকটা। মানে এরকম নয় যে আমার টপিক পছন্দ হলে তবেই আমি টপিকটা নিয়ে আলোচনা করি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এটাই যে করা হয়ে ওঠে না। মাই ব্যাড। তো জীবনসঙ্গী না মননসঙ্গী? অবশ্যই আ যখন দুটো মানুষ একসাথে জীবনটাকে কাটানোর জন্য একসাথে একটা সম্পর্কের মধ্যে আসছে, তখন তারা তো জীবনসঙ্গী হলো। যদিও এখনকার দিনে সেটা বলা যায় না যে এন্টায়ারলি সারা জীবন একটা মানুষের সাথে কাটানো যাবে। আ ওটা একটা আ নেগেটিভ দিক, যাই হোক। কিন্তু জীবনসঙ্গীর সাথে, সাথে কিন্তু মননসঙ্গী হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং মননসঙ্গী বলতে এরকম নয় যে আমার সাথে ওর সমস্ত কথায় মিল হবে। আমার সাথে আমি যেটা বলবো আমার হ্যাঁতে হ্যাঁ, নাতে না। আমি যেটা বলবো সেটাই ঠিক, আ বা আ আমি যেটা বলবো সেটা ভুল। দুজনেই হয়তো ভুল পথে চলছি। আমি যেটা বলছি সেটাই ঠিক। সেটা হয়তো অনেক সময় ঠিক হয়েও যেতে পারে, অনেক সময় কিন্তু ভুলও হতে পারে। তখন যদি কেউ একজন সেটাকে সঠিক, মানে তার যদি মন মস্তিষ্ক ঠিকঠাক না থাকে এবং সে যদি জিনিসটার প্রতিবাদ করে পরে জিনিসটাকে ঠিক না করতে পারে, তাহলে কি সত্যিকারের মননসঙ্গী হওয়া যায়? আমার তো মনে হয় না। তার কারণ হচ্ছে যে আম জীবনসঙ্গী হওয়ার মানেটাই তো হচ্ছে এটা যে দুজনে একসাথে চলছে এবং সেখানে যদি কেউ কোনো ভুল রাস্তায় অধর্মের পথে চলতে আরম্ভ করে, তখন তাকে ঠিক রাস্তাটা দেখানো। তাতে তার হয়তো খারাপ লাগতে পারে, সেটা সাময়িক খারাপ। যদি আমরা তাকে ভুল রাস্তায় চলতে দিতে থাকি, তাহলে সেটা গিয়ে কিন্তু কারোরই বেনিফিট তো নেই। তার সাথে, সাথে সেটা কিন্তু ভালো কোনো ব্যাপার নয়। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং এগুলো তো অবশ্যই থাকবে। বন্ধুর মতো আচরণও নিজেদের মধ্যে থাকলে পরে রিলেশনশিপটা আরেকটু বেটার হয়ে যায় বলে আমার মনে হয়। কিন্তু তবুও বন্ধুত্ব থাকলেও কিন্তু অনেক সময় আ অন্যের মন রাখার জন্য খারাপ জিনিসটাকেও হ্যাঁ বলে দেওয়া, বা অন্যের মন রাখার জন্য যেটা ভুল সেটাকে ভুল না বলে পরে সেটাকে ঠিক বলা, বা অন্যের একটা কাজ হয়তো খারাপ লাগছে সেটাকে কন্টিনিউয়াস হতে দেওয়া জাস্ট বিকজ তার মনের মধ্যে আঘাত লাগবে, এটাও তো ঠিক না। সঠিক অর্থে মননসঙ্গী তখনই হওয়া যায় যখন কিনা মনের সাথে মনের মিল হয়, এবং মনের সাথে মনের মিল হতে গিয়ে পরে এরকম যেন না হয়ে যায় যে একে অন্যের দোষটাকে ধামাচাপা দিচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই দরকার ধামাচাপা দেওয়াটা। কারণ সকলের সামনে মানে যেটা আমার মনে হয় যে ভালোবাসা সবার সামনে দেখানো উচিত, দেখানো যায়। কিন্তু যদি কেউ কাউকে ভর্ৎসনা করছে, দুজন হাসব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ যদি কাউকে ভর্ৎসনা করছে, সেটা প্রাইভেটে হওয়াটাই বেটার। কারণ সেটা পাবলিকলি করাটা উচিত নয়। কোনো কংক্রিট রিজন দিতে পারবো না এটার জন্য। আমার মনে হয় জাস্ট এটা, যে ভালোবাসাটা সবার সামনে অনেক সময় দেখানো যায় না, তবুও দেখানো যায়। কিন্তু ভর্ৎসনা করাটা সেটা কিন্তু একদম স্ট্রিক্টলি মাথায় রেখে পরে সেই ভর্ৎসনা করাটা কিন্তু সবার সামনে পাবলিকলি করা কোনোদিনও উচিত নয়। সেটা কিন্তু ৪ দেয়ালের মাঝখানে দুজনের মধ্যে হলেই ভালো হয়। যে তোমার এই কাজটা তুমি ঠিক করোনি বা কিছু, যাই হোক না কেন সেটা। যদি আমরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কথা ধরি, ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন বলে গান্ধারী নিজের টাকে বেঁধে নিয়েছিলেন, যে ধৃতরাষ্ট্র যেহেতু পৃথিবীর কোনো জিনিস দেখতে পাচ্ছেন না, তো গান্ধারী অ্যাজ অ্যান আইডিয়াল ওয়াইফ উনি চোখটাকে বেঁধে নিয়েছিলেন। এটা কি সঠিক অর্থে উনি জীবনসঙ্গীর মতো কাজ হয়েছিল? আমার তো মনে হয় না। গান্ধারীর ব্যাপারে আমার বলার কোনো যোগ্যতা নেই, আমি জানি। কিন্তু আমি তবুও বলছি যে গান্ধারীর কিন্তু উচিত ছিল যে নিজের চোখটাকে না বাঁধা। যদি না বেঁধে উনি যদি দেখতে পেতেন, তাহলে হয়তো পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে ভালো মন্দ দিক, ওই দিকগুলো উনি ধৃতরাষ্ট্রকে বোঝাতে পারতেন।
যেটা কিনা একজন রিলেশনশিপে থাকা মানুষের কর্তব্য, যে এটাতেই তাহলে হয়তো ভালো সঠিক অর্থে উনি মননসঙ্গী হয়ে উঠতে পারতেন। জীবনসঙ্গী তো ওনার ব্যাপারে কোনো ডাউট নেই যে উনি জীবনসঙ্গী হিসেবে 100-এ 100 বা 100-এ 200% উনি সঠিক ছিলেন। কিন্তু মননসঙ্গী তখনই হতে পারতেন যদি ওনার চোখটা খোলা থাকতো, যদি ওনার পুত্রদের যা যা কিছু অধর্মগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে উনি ধৃতরাষ্ট্রের সামনে বলতে পারতেন, এবং পৃথিবীর যা কিছু সৌন্দর্য রয়েছে সেগুলোকে ধৃতরাষ্ট্রকে উনি এক্সপ্লেন করতে পারতেন, বোঝাতে পারতেন, তাহলে হয়তো কৌরবদের হয়তো কোথাও গিয়ে কৌরবরা এতটা অধর্মের পথে যেতে পারতো না। কিন্তু ওই যে ওনারা ভালো জীবনসঙ্গী ছিলেন, কিন্তু ভালো মননসঙ্গী হয়তো হয়ে উঠতে পারেননি। কারণ মননসঙ্গী মানে এটা কখনোই নয় যে একে অন্যের দোষ ত্রুটিগুলোকে ধামাচাপা দিয়ে পরে একে অন্যের হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলানো, একদমই নয়। মননসঙ্গী মানে মনের মিল তো থাকতেই হবে, সেটা অবশ্যই, কিন্তু তার সাথে সাথে যেগুলো ঠিক সেটা ঠিক আছে। যদি কোনো একজন পার্টনার ভুল পথে যাচ্ছে তাকে সঠিক রাস্তায় নিয়ে আসা প্রয়োজনে, সেটার জন্য আমি সবসময়তেই প্রত্যেকটা ক্ষেত্রেই একটাই কথা বলি যে আমি আমার মনে হয় যদি ভালো কথায় কোনো কাজ না হচ্ছে তাহলে কঠোর হতে হয় কখনো কখনো। সেই কঠোরতাটা এমন নয় যে একজনের ব্যক্তি স্বাধীনতা বা একজনের আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, সেরকম নয়। ভালোবেসেও কঠোর হওয়া যায়, ভালোর জন্য কঠোর হতে হয়। তো সেই কঠোরতাটা মাঝে মধ্যে প্রয়োজন হয় সম্পর্কের মধ্যে, তাতে করে কিনা সম্পর্কটা আরও ভালো হয়, আরও মজবুত হয়ে ওঠে। তো হ্যাঁ, আমি আমার মনে হয় জীবনসঙ্গী হওয়াটা ঠিক আছে, প্রয়োজন, কিন্তু সঙ্গীর সাথে সাথে যদি মননসঙ্গী হওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। তো এইটুকুই বলার ছিল। আমার টপিকটা ভীষণ ভালো লেগেছিল আর কি। তো আমার আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু সঠিক দিনে হয়ে ওঠেনি। এটাও ঠিক না, সঠিক দিনে সঠিক সময়ে সঠিক জিনিসটা করা উচিত। হয়ে ওঠেনি, ঠিক আছে, আমি পরে আলোচনা করলাম। তো সকলে আমাকে জানাবেন, ইন্দ্রাদি জানাবেন যে কীরকম আমি ঠিকঠাক বলতে পারলাম কি না, আমি ঠিকঠাক ব্যাপারটাকে ধরতে পেরেছি কি না আমাকে জানাবে। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার এখনই ঠান্ডা লাগছে। তো ঠান্ডা পড়েছে, তো একটু নিজেদেরকে একটু সেফ রাখার চেষ্টা করবে, ঠান্ডা লাগিও না। কারণ কোভিড ইজ নট ইয়েট ওভার, কোভিড এখনও রয়েছে। তো ফালতু আর একটু ব্যাপারটাকে অ্যাগ্রিভেট করে কোনো লাভ নেই। সুস্থ সবল থাকুন সকলে, আমাকে আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।